না আল্লাহর হাবিব কি বলেন ৩ নম্বরে সুদখোরের ভয়াবহ কথা। 2273 নম্বর হাদিস সুনান ইবনে মাজার হাদিস। সর্বাধিক বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন। মিরাজের রজনীতে মিরাজ করার জন্য আল্লাহর রাসূলকে নিয়ে যাওয়া হলো। জিবরাইল আমিন ছিলেন বিশ্ব নবীর গাইড বুক হিসাবে, তাকে নিয়ে গেলেন সফর সঙ্গী। রাসূল বলছেন মেরাজের দিনে আমাকে একদল লোকের সামনে নিয়ে যাওয়া হলো, কিন্তু লোকগুলার পেট এক একটা পেট যেন বিশাল বড় বড় এক একটা ঘরের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুতুনুহুম কাল বুয়ুতি, তাদের পেটগুলা হলো বিশাল বড় বড় এক একটা ঘরের মতো। ফিহাল হাইয়াতু, তাদের পেটের ভিতরে সাপের বাসা, শতে শতে সাপ তাদের পেটের ভিতরে। আমি বাহির থেকে স্বচ্ছভাবে দেখতেছি ওই পেটের ভিতরে সাপগুলো তার নারী বুড়ির ভিতরে আঘাত করতেছে, কামড় দিতেছে, টুক টুক করে কাটতেছে। বিষাক্ত সাপের যন্ত্রণা ছোটে ওই লোকগুলা এক একটা চিৎকার দেয়, যে চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো হার্ট অ্যাটাক করে মারা যেত। আল্লাহর নবী জিবরাইলকে বললেন মান ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল, এই যে এক একটা মানুষের পেট ঘরের মতো, বিশাল ঘরের মতো, তার পেটের ভিতরে সাপগুলো তারে কষ্ট দিচ্ছে, কামড় দিচ্ছে, এই লোকগুলো কারা? জিবরাইল আমিন বলছেন ক্বালা হাউলাই আকালাতুর রিবা, এই লোকগুলো হলো আপনার উম্মতের মধ্যে একদল লোক যারা দুনিয়ার ভিতরে সুদ খেয়েছে, সুদখোর। বলেন নাউজুবিল্লাহ।